আমার রক্ত থাকতে আমি দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক ভাঙতে দেব না। আমি অনেক কষ্ট করে 8টা থেকে 10টা মিটিং করে, এমনকি কোর্টে কেস পর্যন্ত হয়েছে, সেটা আমরা জিতেছিলাম। ওখানে অনেক হকার ছিল, অনেক সাধারণ মানুষ ছিলেন, তাদেরকে সবাইকে আমি বুঝিয়ে অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করে তারপরে কিন্তু অনেক কষ্ট করে দক্ষিণেশ্বর মন্দিরের যানজট ক্লিয়ার করবার জন্য হাজার হাজার পুণ্যার্থী আসেন, লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন, আমি স্কাই ওয়াক করেছিলাম। এটা আমার হৃদয়ের একটা মণিমুক্তর মতো। প্রাণ প্রতিষ্ঠা আমাদের কাজ না, ওটা সাধু সন্তদের কাজ, পুরোহিতদের কাজ, ইমামদের কাজ, আমাদের নয়, বিভিন্ন ধর্মের চার্চ ফাদারদের কাজ। আমাদের কাজ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা, বিল্ডিং ডেভেলপ করা, করতে দেব না। উনি কিছুই করতে দেবেন না। মেট্রো একটা ড্রিম প্রজেক্ট, উনি ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন। নরেন্দ্র মোদী না থাকলে মেট্রো যেত না। উনি গত বাজেটেও, 23-এর বাজেটেও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে নির্মলা সীতারামনজি, এখন রেল বাজেট আলাদা হয় না, 7,700 কোটি টাকা স্যাংশন করেছে। এবং রাজ্য সরকার যা যা যেভাবে বলেছে, মেট্রো স্টেশনের নামকরণ থেকে শুরু করে তার অ্যালাইনমেন্ট চেঞ্জ করা, সব করেছে। আজকে যে এখানে এই যে বাড়িগুলোতে ধস নেমেছে বড়বাজার এলাকা, এটা তো বউবাজার এলাকা, এখানে তো মমতা ব্যানার্জি অ্যালাইনমেন্ট চেঞ্জ করার জন্য দায়ী। মেট্রোর ইঞ্জিনিয়াররা তো অন্য লাইনে অ্যালাইনমেন্ট দিয়েছিলেন, উনি তো গায়ের জোরে এগুলো সব করেছে। উনি মেট্রোর মতো প্রজেক্ট এখানে আটকাতে চাইছেন, এর থেকে দুর্ভাগ্য কিছু হতে পারে।